5টায় শেষ করে বলেছিলাম 55 মিনিট বক্তব্য রাখেন, তারপরে প্রশ্ন হবে 10টা 10 হইতে হবে। খুব জোর 9:55 পর্যন্ত রাখেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، والشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আজকে আলোচনা করার পরিকল্পনা নিয়ে উপস্থিত হয়েছিলাম বাড়ি থেকেই। দাওয়াত এবং তাবলীগের গুরুত্ব, তারপরে এখানে উপস্থিত হওয়ার পরে এবং বক্তব্য শোনার পরে, মানে এখানে উপস্থিত হওয়ার পরে একাধিক জনে একাধিক বিষয়, আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত করার জন্য অনুরোধ করেছেন, এবং যে বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছিলাম সে বিষয়টি একাধিক আলোচনা করে ফেলেছেন অলরেডি। অবশ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাসমুদ্র বলা যেতে পারে। এজন্য একটা মঞ্চে যদি 10 জনের 10 জনও আলোচক থাকেন, তাহলে প্রত্যেকেই একই বিষয়ের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আলোচনা করতে পারে। তবে যখন বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছিলেন, তখন আমি বললাম যদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাহলে আলোচনা করে যাওয়ার পরেই বলবেন যে আজকে ফাইজি সাহেব কি ব্যাপার, হঠাৎ কলকাতা থেকে দিল্লি থেকে পাটনা, পাটনা থেকে চেন্নাই, চেন্নাই থেকে বোম্বে দৌড়িয়ে বেড়াচ্ছিলেন কেন বক্তব্যের মাঝে? তো এমন তো বক্তব্য হয় না। তারপরেও ভাবতে ভাবতে এমন একটা বিষয় নির্বাচন করলাম যাতে দৌড়িয়েও বেড়াবো, অথচ কেউ এটাও বলতে পারবেন না যে দৌড়িয়ে বেড়াচ্ছেন। কথা একটু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আজ ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে বক্তব্য সমাপ্ত হবে। তার কারণ বক্তব্যের পরে পরেই পানাহারের ব্যবস্থা রয়েছে, আবার আপনাদের বাড়ি ফিরে যেতে হবে। এজন্য কথাগুলো একটু মনোযোগ সহকারে পয়েন্টে পয়েন্টে বোঝার প্রচেষ্টা করবেন।
আপনাদের সামনে খুতবায় মাসুনার পরে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, অর্থাৎ হে মুসলিমগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে বললেন। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি বললাম? কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, বক্তব্য অনেক শুনেছেন। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ, কি বললাম? ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ, মানে আমরা ধর্ম বলে বলে অভ্যস্ত। ইসলাম হলো একটি ধর্ম, মানে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ। আর তারপরেও বৈষয়িক বিষয়ে, পার্থিব বিষয়ে আমরা প্রত্যেকেই বিচক্ষণ, প্রত্যেকেই বুজুর্গ, জ্ঞানী, প্রত্যেকের বিবেক এবং বুদ্ধি আছে। কিন্তু দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমরা সিংহভাগ অজ্ঞ। নামাজ রোজা শুধু এতটুকুই জানি, এতটুকুই বুঝি, কিন্তু এগুলোর যথার্থ তা সম্পর্কে, তার সূক্ষ্ম বিধিবিধান সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। আসুন, আজকে জালসা কম হয় না, বক্তব্য কম হয় না, প্রোগ্রাম কম হয় না, তারপরেও পরিবর্তন হয় না কেন? প্রথমত এই জায়গাটি আছে। প্রথমত আমি আমাদের বক্তাদের প্রসঙ্গেই বলি, বক্তারা বক্তব্য রাখবো, এত অনেক বক্তব্য, ভেজাল বক্তব্য রাখি। জনগণ চাই, ফেসবুকে খুব প্রচারিত হচ্ছে, বলছে আপনি জাল জয় ভিত্তিম এগুলো কেন বলছেন? তো অশ্লীল ভাষাটা আমি ওর ব্যবহার করছি না, শুধু এতটুকু বলছি যে শুনতে যে চাইছে, বুঝতে পেরেছেন? মানে অশ্লীল ভাষা ব্যবহার করে বক্তা বলছে, আমি সেই ভাষাটা ব্যবহার করলাম না। তো প্রথমে আমাদের বক্তার প্রসঙ্গেই বলি, আমাদের বক্তব্য শোনার পরে জনগণের মাঝে প্রতিক্রিয়া হচ্ছে না কেন? জনগণ পরিবর্তন হচ্ছে না কেন? আমাদের বক্তব্য শুনে জনগণ পরিবর্তন হচ্ছে না কেন? এর দুটি বিষয় উত্থাপন করি আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে বললেন সাহাবাদের, তোমরা তোমাদের পশুগুলো জবাই করে নিয়ে, কুরবানির পশুগুলো জবাই করে নিয়ে তোমরা নেড়া হয়ে যাও। কোন বর্ণনা আছে অথবা চুল ছোট করে নাও। বুখারী বর্ণনা, তোমরা তোমাদের ওট গরুগুলো জবাই করে নিয়ে তোমরা নেড়া হয়ে যাও। এই লিখো, 3 বার বাক্যটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম এতটাই ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করলেও সেই থুতু মাটিতে পড়তো না। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম থাকা অবস্থায় তার দেখা বিষয় বর্ণনা করেছেন। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সদা সর্বদা বাস্তবায়নের প্রতিযোগিতা করতেন। এমনকি থুতু নিক্ষেপ করলে সেই থুতু
মাটিতে পড়তো না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কারো হাতে পড়তো, আর সেই থুতুকে দুই হাতে ঘষে নিয়ে নিজেদের মুখে এবং শরীরে মেখে দিতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে সাহাবাদের বলছেন, ইহলিকু, তোমরা মাথা ন্যাড়া করে নাও, মাথা ন্যাড়া করে নাও। তিনবার বলছেন, একজনও দাঁড়াচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটে প্রবেশ করলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে প্রবেশ করলেন। তাকে বিষয়টি বললেন যে এই ব্যাপার আমি বলছি, আর আজকে কি ব্যাপার, সাহাবায়ে কেরাম কেউ আমার কথা শুনে অগ্রসর হচ্ছে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রাসূল, এটা আপনি চান? আপনার যদি এটাই ইচ্ছে হয় যে উট জবাই করে মাথা ন্যাড়া করে নেবে, তো আপনি বের হন, কাউকে কোনো কথা বলবেন না। আপনার উট আপনি নিজে জবাই করুন, তারপর ফুরকার দিকে, নাপির দিকে আপনি নিজের মাথা কামিয়ে ফেলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, উট জবাই করলেন, আর ফুরকার দিকে মাথা কামাতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দৃশ্য দেখার পরে তারা এমন ভাবে উট জবাই করতে শুরু করলেন এবং মাথায় একে অপরের নেড়া করতে শুরু করলেন, যেন তারা একে অপরের উপরে তারা পড়ে যাচ্ছেন, এইরকম অবস্থা হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2732। এত দ্বারা কি বোঝা গেল? বক্তাকে বক্তব্য অনুযায়ী আমল করতে হবে, বক্তাকে বক্তব্য অনুযায়ী আমল করতে হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রীষ্মের সফরে ছিলেন, রোজা ছিলেন, সাহাবায়ে কেরাম রোজা ছিলেন। গ্রীষ্মের সময়ে পদাতিক অবস্থায় ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা পায়ে হেঁটে চলছিলেন, গ্রীষ্মের সময়ে পায়ে হেঁটে চলছেন রোজা অবস্থায়। কঠিন অবস্থা, কষ্ট বেশি পায়ে হেঁটে চলার জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপরে ছিলেন, গাধা এবং ঘোড়ার সংমিশ্রণে যা তৈরি, খচ্চরের উপরে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের বললেন, তোমরা পানি পান করে নাও, তোমরা রোজা ভেঙে দাও। একজন রোজা ভাঙছেন না, ফাবাও, একজন রোজা ভাঙছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মত নই। জি, বিভ্রান্তকারীরা ওই একটু করে অংশ নিয়ে নেই, বলছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মত নই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত, আরে কোন ক্ষেত্রে আমাদের মত নয়? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সহজ অবস্থায় আছি তোমাদের থেকে, ইন্নী আইসারকুম ওয়া ইন্নী রাকিব, আমি সহজ অবস্থায় আছি, আমি আরোহণ অবস্থায় আছি, অতএব আমার কষ্ট হয় না, আমার সমস্যা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটা হিতাকাঙ্ক্ষী ছিলেন, কতটা কল্যাণকামী ছিলেন, নিজের কষ্ট হয় না তাই বলে সাহাবাদেরকে রোজা রাখতে বলে দিচ্ছেন না, বরং তার কষ্ট হয় না তিনি বলছেন আমার কষ্ট হয় না, আমি আরোহণ অবস্থায় আছি, আমি রোজা আছি এজন্য। কিন্তু তোমরা তো পায়ে হেঁটে যাচ্ছ, গ্রীষ্মের সময় প্রচন্ড রৌদ্রের প্রখর, অতএব তোমরা রোজা ছেড়ে দাও। একজন সাহাবাও রোজা ভাঙছেন না, একজন সাহাবাও পানাহার করছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খচ্চর থেকে নামছেন, আর নামার পরে তিনি পানি পান করছেন, ওয়াশরিবান নাস, আর তারপরে সাহাবায়ে কেরাম পানি পান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল না রোজা ভেঙে দেওয়া, ইচ্ছা ছিল না রোজা ছেড়ে দেওয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যখন দেখলেন যে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করছেন না, তখন নিজে রোজা ভেঙে দিলেন। সাহাবায়ে কেরাম ওয়াশরিবান নাস, আর কিছুই বলতে হলো না, তারা রোজা ভেঙে দিলেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11423। এত দ্বারা কি বোঝা গেল? প্রথমত বক্তাকে বক্তব্য অনুযায়ী আমল করতে হবে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম ব্যক্তি তিনিও নির্দেশ দিচ্ছেন, আর তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাস্তবায়ন করছেন না।
যতক্ষণ না তার নিজে বাস্তবায়ন করছেন। তো আজকালকে আমরা তাহলে আমাদের প্রথমত বক্তাদের কোরআন এবং সুন্নাহ, আমরা যখন আপনাদেরকে আহ্বান করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে, তখন আমাদের বক্তাদের প্রথমত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। অন্যথায় কি হবে জানেন? সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আছে, এই বক্তা জাহান্নামে যাবে। টাইমের স্বল্পতার কারণে পুরো রেফারেন্স দিচ্ছি না, প্রয়োজন হলে পরে আমার কাছে রেফারেন্স চেয়ে নেবেন। নইলে বক্তাকে জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চিত্র অ্যাডভান্স দেখানো হয়েছে যে সৎ কাজের আদেশ করবে কিন্তু নিজে সৎ কাজ করবে না, অসৎ কাজে বাধা প্রদান করবে কিন্তু নিজে অসৎ কাজ করবে। তো এই ধরনের বক্তা যাবে জাহান্নামে, এই ধরনের দায়ী মুবাল্লিগ যাবে জাহান্নামে, এই ধরনের ধর্মীয় পণ্ডিত যাবে জাহান্নামে, নরকে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, এবার আসুন মাদ্রাসা এবং মসজিদ কমিটি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমি আমার জন্য যা ভালো চাই আপনাদের জন্য তা চাই। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারে না, তোমাদের কেউ ততক্ষণ মুমিন মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। কোন বর্ণনা আছে ওয়ালি জারিহি, যতক্ষণ না তার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। তো আপনারা হচ্ছেন আমার দ্বীনি ভাই। আমি যেমন বক্তব্য দিয়ে কোরআন এবং সুন্নাহর কথা বলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না চললে নরকে যেতে হবে এ কথা বললাম। আপনাদের ভালোবাসি বলে আবার বলছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মাদ্রাসার কমিটি হন, মাদ্রাসার কমিটি হন, মসজিদের কমিটি হন, যে কোনো নেতৃবৃন্দ হন, যে কোনো দায়িত্বশীল ব্যক্তি হন, কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমরা কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল এক একটা পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা জেনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে কেন্দ্র করে অনেকগুলো অনুচ্ছেদ রচনা করেছেন, অনেকগুলো অনুচ্ছেদ রচনা করেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, অতএব আসুন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমি প্রথমত আমার সালাফি ভাইয়ের কথার যে টেনে আমি বলতে চাচ্ছি যে প্রতিষ্ঠানে আমাদের সন্তান সম্পত্তি পড়ে না কেন? আমি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসা করলাম, মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, যে আমাদেরকে মাদ্রাসায় পড়তে হবে না? আমাদের সন্তান সন্ততিকে মাদ্রাসায় পড়তে হবে না? কি বলছেন? যে আজকে মাদ্রাসায় একেবারে দরিদ্র, মাদ্রাসার কমিটি কিন্তু বড় লোকগুলো আছে, মসজিদের কমিটি কিন্তু বড় লোক, বেশিরভাগ জায়গায় মাদ্রাসার কমিটি বড় লোক, মসজিদের কমিটি বড় লোক, বেশিরভাগ জায়গায় প্রভাবশালী। তাহলে বড় লোক কিংবা প্রভাবশালী মাদ্রাসা এবং মসজিদের কমিটি অধিকাংশ জায়গাতেই তারা তাদের ছেলেদের মাদ্রাসায় পড়তে দেন না, তারা তাদের সন্তান সন্ততিকে মসজিদ নিয়ে যান না নামাজের জন্য। পরিণতি কি হলো? এ মাদ্রাসা হয়ে গেল গরিবদের জন্য, ইসলামী শিক্ষাটা হয়ে গেল ভিখারীদের জন্য। আপনারা দেখেননি ইসলামী শিক্ষাটা আজ কারা মাদ্রাসায় পড়াশোনা করে? পশ্চিমবাংলার মাটিতে আমি বক্তব্য রাখছি পশ্চিমবাংলার লোকেদের জন্য। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবাংলা এইসব জায়গাতে মাদ্রাসায় কারা পড়ে? বড় লোকের ছেলে মাদ্রাসায় আছে, মধ্যবিত্ত সেগুলো নাই বললেই চলে। 100-এর মধ্যে 1000-এর মধ্যে হয়তো একটা পাবে মধ্যবিত্ত, বাকি ওই গরিবগুলো ন্যাংরা কানা খোড়া। আর বাস্তব কথা হলো
আমাকে যখন আব্বা বলেছিলেন যে মাদ্রাসায় পড়তে দেব, আমার সম্পর্কিত এক দাদি পার্সেই ছিলেন, তখন উনি বলছেন আমার আব্বাকে, আমার আব্বার নাম একরামুল হক, নাম ধরে বললো, হ্যাঁ রে একরামুল, তোর ঘরে কি খাবার নেই? তোর ছেলেটার দিব্যি চোখ আছে, হাত পা আছে, আর তারপরে এই ভিখারি বিদ্যা শিখতে দিবি কেন? তার কারণ সমাজে একটা ধারণা জন্মে আছে ইসলামী শিক্ষা মূলত ভিখারি শিক্ষা। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই জন্য বলছে ভিখারি বিদ্যা শিখতে দিবি। ভিখারি বিদ্যা তো তারাই শিখবে যাদের ঘরে খাবার নেই। আমি আমাদের পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহারের চিত্র তুলে ধরলাম। আপনি দক্ষিণ ভারতে যান, আপনি তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অথবা পশ্চিমে যান, বোম্বে, দিল্লি, আপনার সেই সব জায়গাতে মাদ্রাসার কমিটি কোটিপতি, মাদ্রাসার কমিটি শিল্পপতি, তো তার ছেলেরাও প্রথমত মাদ্রাসায় পড়াশোনা করেন। যে উত্তরাধিকার সূত্রে মাদ্রাসার কমিটি হন এমনটি না, যোগ্যতার ভিত্তিতে তারা মাদ্রাসার কমিটি হন, যোগ্যতার ভিত্তিতে সভাপতি এবং সম্পাদক হন, কোষাধ্যক্ষ হন, তারা মাদ্রাসায় পড়াশোনা করেন। ফলে আপনার ইউপি বলুন, উত্তরপ্রদেশ বলুন, তামিলনাড়ু, কর্ণাটক বলুন, বা আপনার বোম্বাই বলুন, সেগুলোতে বড় লোকের ছেলেরাও মাদ্রাসায় পড়াশোনা করে, বড় লোকের মেয়েরাও মাদ্রাসায় পড়াশোনা করে। আহমদুল্লাহ কুরাইশি, আব্দুল্লাহ সালাফি ভাই জানছেন, ওনার ওখানে গিয়েছেন, আমরাও গিয়েছিলাম। তো আব্দুল্লাহ কুরাইশি যত মেহমান আসবে, আমরা 2 বার ওখানে 15 দিন করেছিলাম দাওয়াতের টিম নিয়ে, 15 দিন করেছিলাম 2 বার। তো পূর্ণ ওই আহমদুল্লাহ কুরাইশি আল মাদানী, এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম যে বড় লোকেরা মাদ্রাসায় পড়ে কিনা। তিনি একটা মাদ্রাসায় শিক্ষকতাও করেন, আর তিনি কত বড় লোক যে 15 দিন করে যে আমরা ছিলাম, পূর্ণ তার বাড়ি থেকে বিরিয়ানি, পূর্ণ তার বাড়ি থেকে, শুধু আমাদের জন্য না, মসজিদের ইমামকে, মসজিদের ইমাম আলাদা 5 ওয়াক্তের নামাজের জন্য ইমাম, উনি শুধু জুমার খুতবা দেন, উনি মসজিদের ইমামকে বলে রেখেছেন, যিনি মুয়াজ্জিন আছেন তাকে বলে রেখেছেন, আমাদের এই মসজিদে যত অতিথি আসবে, আমি বাড়িতে থাকি অথবা না থাকি, আমি বাড়িতে থাকি অথবা না থাকি, একটু বাড়িতে সংবাদ দিয়ে দেবে, সকাল দুপুর সন্ধ্যার যে কোনো টাইমের জন্য সদা সর্বদা একজন মৌলানার বাড়ি থেকে খাবার আসছে। আমাদের পশ্চিম বাংলায় সাধারণত মৌলানারা গরিব, তার কারণ ওই গরিবেরই তো পড়তে দিয়েছে মাদ্রাসায় ছেলে মেয়েদের, গরিবেরাই তো মাদ্রাসায় পড়তে দিয়েছে। বড়লোক কমিটি মাদ্রাসার হয়েছেন বটে, কিন্তু তারা নিজের ছেলেদের না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, সুপ্রিয় ভাতৃবৃন্দ, যে আপনারা নিজেদের ছেলেকে অবশ্যই মাদ্রাসায় পড়তে দেন। আপনি যখন মাদ্রাসায় পড়তে দেবেন, তখন অন্য বড় লোকগুলো মাদ্রাসায় পড়তে দেবে। অন্য বড় লোকদের জন্য প্রতিবন্ধক হয়ে আছেন আপনি। তার কারণ অন্য বড় লোকগুলো তো ভাবছে যদি মাদ্রাসায় এতই ভালো পঠন পাঠন হবে, তাহলে মাদ্রাসার কমিটিরা তাদের ছেলেদের কেন মাদ্রাসায় দেবে না? কি বলছেন? মাদ্রাসায় ভালো পঠন পাঠন হলে মাদ্রাসার কমিটি তারা নিজেদের ছেলেগুলো মাদ্রাসায় দেবে কি দেবে না? যদি বলেন শুধু এই কোরআন এবং হাদিস অধ্যয়ন করে, কোরআন এবং হাদিস পড়াশোনা করে তো আর দুনিয়া করা যাবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনাদের এটা ভুল ধারণা, আপনাদের এটা ভুল ধারণা, ভুলে নিমজ্জিত আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া করেননি, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়া করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকেই বলবেন যে পেটে যে পাথর বেঁধেছিলেন এটা সদা সর্বদা না। 7 মাস যে চুলা জ্বলেনি, উনান জ্বলেনি, যেটা আমার মতো পশ্চিম বাংলা বা ভারতবর্ষে না, তাদের তো খাদ্যই সাধারণভাবে ছিল খেজুর, পনির, কিশমিশ, শুকনো খাবার। জি, তো শুকনো খাবারের জন্য উনান জ্বালানোর প্রয়োজন নেই, চুলা জ্বালানোর প্রয়োজন নেই। সহিহ বুখারীতে হাদিস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখতেন পরিবারের জন্য, এক বছরের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখছেন পরিবারের জন্য। যদি খাদ্য না থাকবে, খাবার না থাকবে, তাহলে সব সময় চলো না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দুনিয়া এবং আখিরাতে মুমিনদের সবথেকে নিকটবর্তী হচ্ছে আমি। অতএব কোন মুসলমান যদি মারা যায় আর সম্পদ রেখে মারা যায়, তাহলে সম্পদ হবে তার উত্তরাধিকারদের, ওয়ারিসদের। কিন্তু যদি ঋণ রেখে মারা যায়, তাহলে আমার কাছে এসো তোমরা, আমি তার ঋণ পরিশোধ করে দেব। সম্পদ ছিল না মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় ছিলেন। সহিহ বুখারী হাদিস, সুপ্রিয় ভাই বোন, নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বরে আয়াতের ভাষ্য তাফসীর ইবনে কাসির বা তাফসীর জাকারিয়া বা তাফসীর হাসানুল বায়ান বা তাফসীর ফাতুল কাদির বা যে কোনো আপনারা তাফসীর উঠিয়ে দেখবেন, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একবারে যে গরীব ছিলেন সদা সর্বদাই এমনটি না, সাহাবায়ে কেরাম যে গরীব ছিলেন সদা সর্বদাই এমনটি না। তারা দেশ শাসন করেছেন, তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন। আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছেড়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছি, নেতা মন্ত্রী হওয়ার জন্য উদ্ভ্রান্তের মতো আমরা ছুটোছুটি করছি। পরিণতি আমরা হাতে নাতে পাচ্ছি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, অতএব আসুন বিষয়টা বুঝার প্রচেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহাম বিল নাসিহা ফালাম ইয়াহুতা বিন নাসিহা ইল্লা লাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা নেতৃত্ব প্রদান করেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, কোন বান্দাকে আল্লাহ যদি নেতৃত্ব প্রদান করেন আর সে কল্যাণ কামনার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7150, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। সহিহ মুসলিমে আছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিলেন। জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কোন ব্যক্তি যাকে আল্লাহ নেতৃত্ব প্রদান করবেন, নেতৃত্ব প্রদান করবেন, আর তারপরে যাদের নেতৃত্ব সে পেয়েছে তাদের কল্যাণ কামনার সাথে তাদের দেখাশোনা করবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা নেতা মন্ত্রী আছেন, লিডার আছেন, আপনারা হলেন সেবক, আপনারা হলেন সেবক, জাতির সেবা করবেন। অন্যায়ভাবে ধনসম্পদ আত্মসাৎ করবেন না, নইলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। মসজিদ কমিটি যারা আছেন, মাদ্রাসা কমিটি যারা আছেন, তারা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের, মসজিদের ইমামদের তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল, রাই। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন রাই। আর রাইয়ের আবিধানিক অর্থ হচ্ছে আপনার রাখাল, দেখাশোনা করবে, তত্ত্বাবধান করবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনার মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং মসজিদের ইমাম, তাদের ভরণ পোষণের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে, তাদের দেখাশোনা আপনাকে যথার্থভাবে করতে হবে। আপনার তত্ত্বাবধায়কের অর্থ এখানে এই নয় মসজিদের ইমামের যে আপনি তার উপরে দাদাগিরি করবেন।
বিষয়টা হয়তো বুঝাতে পারলাম না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমরা তো জানি জ্বর হলে প্যারাসিটামল লাগবে, তাই তো? বড় যদি হয় 650 পাওয়ারের প্যারাসিটামল, তো আপনার ফার্মেসি থেকে জ্বর হয়েছে প্যারাসিটামল কিনে এনে দিয়ে দিলে হবে না? আমাদের কোয়াক ডাক্তারও তো অনেক আছে না নেই? গ্রামে গ্রামে কোয়াক ডাক্তার আছে। তো অসুখ যখন হয়, অবশ্য সাধারণ অসুখ যখন হয়, তখন আমরা কোয়াক ডাক্তারের কাছ থেকে নিই, নিজে তবু আমরা নিজে মডেল করে ওষুধ নিই না। আর যখন একটু জটিল যখন হয়ে যায়, তখন আমরা দক্ষ চিকিৎসকের কাছে যাই। আপনার 2 ঘন্টা 4 ঘন্টা আপনার সফর করে, জি কলকাতায় না হলে আবার ব্যাঙ্গালোর, আবার দিল্লি, বিভিন্ন জায়গা, আপনার ভেলোর, বিভিন্ন জায়গা আমরা সফর করি, কয়েকদিনের সফর। যে আমাদের পশ্চিমবাংলাতেও অনেক MBBS MD ডাক্তার আছে, তারপরেও আপনার দক্ষিণ ভারতে আমরা ছুটে যাই নিজের চিকিৎসা করার লক্ষ্যে এবং উদ্দেশ্যে, ভালো পরিষেবা নেওয়ার লক্ষ্যে এবং উদ্দেশ্যে। কি জন্য? এই জন্যই যাতে পরিষেবাটা ভালো হয়। কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, রাগ করবেন না। আপনার আমি হিতাকাঙ্ক্ষী, আপনার কল্যাণকামী। তার কারণ অরিজিনাল বাস্তব কথাটা আজকে যদি আমি না বলি, কাল কিয়ামতের মাঠে ফেসে যাবেন, তখন বলবেন ফাইজি স্যারকে এত ভালোবাসতাম, তারপরেও উনি বলেননি। আর আমিও হয়তো ভেসে যাব। আর এজন্য এই কথাগুলো বলছি। সব থেকে বেশি হাদিস বর্ণনা কি করেছেন জানেন? কোন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছেন যে পবিত্র কোরআনে যদি 2টি আয়াত না থাকতো তাহলে আমি হাদিস বর্ণনা করতাম না। কোন বলবেন যে মাহাদ্দাস্ত, কোন বলবেন মাহাদ্দাস্তুকুম, আমি তোমাদের কাছে হাদিস বর্ণনা করতাম না পবিত্র কোরআনে যদি 2টি আয়াত না থাকতো। যদি সময় পাই সেই 2টি আয়াত পরিবেশন করব। সূরা বাকারা 2 নম্বর সূরা 159 এবং 160 নম্বর আয়াত। আর সময় না পেলে সূরা বাকারার 159 এবং 160 নম্বর আয়াত। বাংলাতেও যেহেতু পবিত্র কোরআনের ভাষ্য বেরিয়ে গেছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু অধ্যয়ন করে দেবেন। আর সময় পেলে একটু শুনুন, নির্যাস আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আসুন তাহলে কি বলছিলাম আপনাদেরকে, যে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে নেতৃত্ব প্রদান করলে, নেতৃত্ব দিলে, সেই ব্যক্তি যদি তার অধীনস্থদের কল্যাণ কামনার সঙ্গে তত্ত্বাবধান না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না। আর কোন বর্ণনায় আছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। অতএব জান্নাতের সুগন্ধি যদি পেতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে, সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। আর এটাই আমার আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্যতা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তো বিষয়টা কি হলো? মসজিদের ইমামের তত্ত্বাবধান কিভাবে করবেন, তার খেয়াল কিভাবে করবেন? জি, সে বাড়িঘর ছেড়ে আপনার এখানে এসে পড়ে আছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, আপনি তাকে এতটা চাইবে তবেই না, আপনি তাকে এতটা সম্পদ দেবেন যার মাধ্যমে তার সাংসারিক জীবন, তার পরিবারের জীবন চলে যাবে। 1 2, ইমামকে আপনি নির্দেশ দেবেন না যে আমাদের মন মতো কোরআন এবং হাদিস বর্ণনা করুন। আপনি কোরআন এবং হাদিসের কি বুঝেন? আপনি যদি যোগ্য আলেম হন, তারপরেও আপনি বলতে পারেন যে আমি যা বলবো তাই বলবেন। আপনি বিষয় বলতে পারেন যে এই বিষয় হয়তো আজকে বলবেন, আপনি পরামর্শ দিতে পারেন। ইমামকে আপনি এতটুকু বলবেন, ইমামের তত্ত্বাবধান করা, কল্যাণ কামনা করার অর্থ হলো এই যে আপনি ইমামকে বলবেন, ইমাম সাহেব আপনি আমাদের আলেম, আমরা কমিটি, আমরা সাধারণ মানুষ, আপনি নির্দ্বিধায় হক কথা বলুন, কোরআন এবং সুন্নাহর আপনি আলোচনা করুন। সেটা আমার বিপক্ষে যাবে না কার বিপক্ষে যাবে এটা দেখার বিষয় না। আপনি ইমাম, আপনি নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস বলতে ধন সম্পদের ওয়ারিস নয়, নবীদের জ্ঞানের ওয়ারিস। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অতএব নবী যেভাবে সমাজ সংশোধন করেছেন, সমাজের সংস্কার করেছেন, জাতির জন্য তিনি হিতাকাঙ্ক্ষী ছিলেন, কল্যাণকামী ছিলেন, আপনিও তেমনই জাতির জন্য কল্যাণকামী হন,
হিতাকাঙ্ক্ষী হন, আপনি আমাদের যা কিছু ভুল ত্রুটি চোখে দেখতে পাবেন, আমাদের আপনি সমস্যার সংশোধন করে দেবেন। এই নয় যে আমি ছেলের বিয়েকে পণ নিয়েছি, আমি ঘুষ খাই, আমি মদ জুয়া লটারিদের আমি হেড। আর ইমাম সাহেব এই বিষয়ে বক্তব্য যখন দিয়ে দিয়েছে, তখন আমি বলছি আপনাকে নিঃসন্দেহে কেউ পিন করেছে, আমার ব্যাপারে বলার জন্য অনুরোধ করেছে, আপনি টিকিট কাটুন আজকে। অনেকে ইমাম বলছে থাকতে পারি না, যখনই হক কথা বলছি তখন তাড়িয়ে দিচ্ছে। ইমামদের বলতে চাই আমি, আপনি জনগণের দাস না, আপনি জনগণের গোলাম না, একমাত্র দাস আমরা হলাম এক আল্লাহ তাআলার, আর আমরা হলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অতএব আপনি কোরআন এবং সুন্নাহ আপনি যা জানেন নির্দ্বিধায় বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে। যদি আপনাকে মসজিদ ছাড়তে হয়, যদি আপনাকে মাদ্রাসা ছাড়তে হয়, আপনি ছাড়ুন, কিন্তু আপনাকে কোরআন এবং সুন্নাহ বলতে হবে। কোরআন সুন্নাহকে আপনি বিসর্জন দেবেন না, কোরআন এবং সুন্নাহকে বিসর্জন দেবেন না। আর কমিটির কাছে আমার বিনীত অনুরোধ যে ইমাম কেন রেখেছেন? 5 ওয়াক্তের নামাজ আপনারা পড়াতে পারবেন না? বলবেন যে খুতবা, তো খুতবার জন্য আমার মাযহাবী ভাইরা যেমন করছে দেখে দেখে পড়ে আপনারাও পড়ে দিলেন, অথবা সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস দেখে দেখে তার অর্থ করে দিলেন, খুতবা হয়ে গেল। এর জন্য ইমামের কি প্রয়োজন? আপনারা তো নামাজ পড়াতে পারবেন না। তাহলে ইমাম যখন নিয়ে এসেছেন, ইমামের মর্যাদার প্রতি খেয়াল রাখতে হবে। ইমামকে গোলাম এবং দাস হিসেবে আপনারা বিবেচনা করবেন না, বরং ইমামকে মর্যাদা দিতে শিখুন। এবং ইমাম আপনি কোরআন এবং সুন্নাহ যতটুকু পারবেন, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কোরআন এবং সুন্নাহ আমরা যতটুকু পারবো, মানে কোরআন এবং সুন্নাহ সর্বান্তকরণে সবগুলোকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেব। বাস্তবায়নের ক্ষেত্রে যতটুকু পারবো আমরা সাধ্যমতো প্রচেষ্টা করব। তারপরেও যদি আমরা সুদ খাই, তারপরেও যদি ঘুষ খাই, তারপরেও যদি পণ নেই, ইমাম থাকার কারণে, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, যাকাত দেওয়ার কারণে আমরা একদিন জান্নাতে যাব, পাপাচারের কারণে জাহান্নামে চলে গেলেও একদিন যাব। অবশ্য আমি এ কথা বলছি না যে আপনারা পাপাচার করে জাহান্নামে যান। আমি বলবো এক মুহূর্তের জন্য জাহান্নামে যাওয়ার জন্য কেউ প্রস্তুত হবেন না, কেউ কল্পনাতেও নিয়ে আসবেন আমি জাহান্নামের শাস্তি ভোগ করব। সময় নেই বিস্তারিত আলোচনা করার, আমি শুধু এতটুকু আপনাদের বলতে চাই, জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, কত ভয়াবহ। সহিহ মুসলিম এবং সুনানে ইবনে মাজাহ হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানের একজন সবথেকে ধনাঢ্যশালী ব্যক্তি, অর্থাৎ তার ভাবার্থ হলো এই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এদের মধ্যে যে সবথেকে ধনসম্পদশালী অথচ অমুসলিম, হয় মুশরিক অথবা নাস্তিক অথবা অন্যান্য ধর্মাবলম্বী, মানে এক কথাই এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণকারী নয়। মুসলমান ঘরে যে জন্মগ্রহণ করে সে মুসলমান, অমুসলমানরা ভাবে বর্তমানে মুসলমানরা ভাবে এমনটি না। মুসলমান ফার্সি শব্দ, মুসলিম আরবি শব্দ। যে কেউ এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করেছে সে হলো মুসলিম। ঈসা আলাইহিস সালামের উম্মত যারা আত্মসমর্পণ করেছিল তারা মুসলিম। মুসা আলাইহিস সালামের উম্মত যারা আত্মসমর্পণ করেছিল মুসলিম। নূহ আলাইহিস সালামের উম্মত যারা আত্মসমর্পণ করেছিল তারা মুসলিম। আদম আলাইহিস সালামের উম্মত যারা আত্মসমর্পণ করেছিল তারা মুসলিম। এই জন্য সমস্ত নবী মুসলিম, সমস্ত নবী মুসলমান এবং সমস্ত নবীর জীবন ব্যবস্থা ইসলাম। ইসলাম শব্দটাও আরবি শব্দ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আসুন তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, যে আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে বিশ্ববিধাতা যা কিছু আমাদের জন্য প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকাতিলুন নাস, সহিহ মুসলিমের 21 নম্বর হাদিস, আমি মানুষের সাথে সংগ্রাম করব, আমি মানুষের সাথে সংগ্রাম করব। এর পূর্ব হাদিসে রয়েছে উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি মানুষের সাথে সংগ্রাম করব। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বি, যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি যা কিছু নিয়ে এসেছি তা মেনে নেবে। সহিহ মুসলিমের 21 নম্বর হাদিস। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এটা ঘোষণা দিতে হবে
এর সাক্ষ্য দেবেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা কিছু নিয়ে এসেছি, কি নিয়ে এসেছেন? পবিত্র কোরআন এবং সুন্নাহ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই দুটোকে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকাতিলুন নাস, আমি মানুষের সাথে সংগ্রাম করব। সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতের অংশ বিশেষ। কিতাবের কিয়দাংশ যদি মানা হয় আর কিয়দাংশকে প্রত্যাখ্যান করা হয়, তাহলে সে মুসলমান থাকবে না। আখিরাতে কঠিন শাস্তির দিকে তাকে নিক্ষেপ করা হবে। পার্থিব জগতে এই দুর্গতি ও লাঞ্ছনা তাকে স্পর্শ করবে। আজকে আমাদের মুসলিমদের এই করুণ অবস্থা কেন বুঝতে পারছেন না? আমরা পূর্ণ মুসলমান না, আমরা পূর্ণ মুসলমান না, পরিপূর্ণ আমরা মুসলমান না। জি, পরিপূর্ণ আমরা মুসলমান না, এজন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের অংশ বিশেষ। তাদের ভয় করা উচিত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যে তাদের উপর ফিতনা বিপর্যয় নেমে আসবে কিংবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপর আবর্তিত হবে। ফিতনা, বিপর্যয় কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করবে তাদের উপর আবর্তিত হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার। আমি যদি অপরাধ করি, আমার অপকর্মের কর্মফল পার্থিব জগতে এই ভাইও সম্মুখীন হতে পারেন। এই নয় যে আমি অপরাধ করলে শুধু আমি, এই ভাইও তার সম্মুখীন হতে পারেন। ইনি অপকর্ম না করার পরেও অবশ্য মৃত্যুর পরে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একে অপরের পাপের বোঝা কেউ বহন করবে না। কিন্তু এই পার্থিব জগতে আপনার সার্বিকভাবে মানুষ পরীক্ষার সম্মুখীন হতে পারে। এর একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর বিন আব্দুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে উহুদ পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন এই বার্তা দিয়ে যে যদি দেখো আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, যদি দেখো আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, তাহলেও তোমরা আমাদের সঙ্গ দেবে না। আর কোন বর্ণনায় আছে যদি দেখো আমাদেরকে নিহত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাহলেও আমাদের সঙ্গ দেবে না যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে। আর যদি আমরা শত্রুদের পর্যদস্ত করি, আমরা বিজয়ী হই, শত্রুরা পরাজিত হয়, তাদের ছেড়ে যাওয়া সম্পদ আমরা সংগ্রহ করি, তাহলে ও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবে না। মানে জয় পরাজয় উভয় অবস্থাতে তোমরা উহুদ পাহাড়ের চূড়াতেই থাকবে। এই বার্তা দিয়ে আব্দুল্লাহ বিন জুবাইর কে আমির বানিয়ে, নেতা বানিয়ে 50 জন তীরন্দাজকে পাহাড়ের চূড়ায় অবস্থান করালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধের প্রারম্ভেই ইসলামের জয় জয়কার। মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, মুসলিমরা গনিমতের মাল সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা বলছেন, আর কিসের অপেক্ষা, আমরাও যাই আমাদের সঙ্গীদের সাথে গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর ওই টিমের যিনি নেতা ছিলেন, আমির ছিলেন, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তারপরেও তারা পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন। পরিণতি কি হয়েছিল আপনাদের জানা আছে। এরপরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয়, যার বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি ছিল না এই যুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল, তিনিও আহত হয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043।
আবু দাউদ, মুসলিম, আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। এত দ্বারা কি বোঝা গেল? যে আমি যদি অপকর্ম করি, আমার অপকর্মের প্রতিফল পার্থিব জগতের দুনিয়াতে ইনিও সম্মুখীন হতে পারেন। এর অর্থ এই নয় যে অপরাধ করেছে বলে এটা ঘটছে। আজকে আমরা অনেক জায়গায় দেখছি না, যখন কারো উপরে জুলম নির্যাতন চলে আসে, কেউ বলে আব্দুল্লাহ সালাফি যে জেলে গিয়েছিলেন নিঃসন্দেহে পাপ করেছে। আরে আপনার পাপের কারণেও তো জেলে যেতে পারে, কি আমার পাপের কারণেও তো যেতে পারে। এজন্য আমরা বিচার করবো না, আমি নিজেকে মূল্যায়ন করার প্রচেষ্টা করবো। প্রত্যেকেই সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আসুন আমরা একে অপরের দায়িত্বটা যথার্থভাবে বুঝে নিই, প্রত্যেকেই পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি। কমিটির কাছে আমার বিনীত অনুরোধ, জালসার কমিটি হন, মসজিদের কমিটি হন, অথবা মাদ্রাসার কমিটি হন, আপনারা অবশ্যই তাদেরকে বলবেন যে আমরা সাধারণ মানুষ, আপনারা কোরআন এবং সুন্নাহ বলুন, কোরআন এবং সুন্নাহ বলুন। আর আলেমদেরকে বলবো, ইমামদেরকে বলবো, বক্তা আমরা আমাদের নিজেদেরকেও, যে আমরা যে কথাগুলো বলবো সাধ্যমতো সেই কথাগুলো আগে নিজেই বাস্তবায়ন করব। সাধ্যমতো নিজেই সেই কথাগুলো বাস্তবায়ন করব। যে আমার দুটো ছেলে, দুনিয়াও আমাদের শিখতে হবে, আমাদের ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, আইপিএস হতে হবে, জজ হতে হবে, মন্ত্রী হতে হবে, রাষ্ট্রপতি হবে, সব হতে হবে। কিন্তু আগে মুসলিম হবেন, তবেই তো। কি বলছেন? আপনি যদি মুসলিম যদি না হন, যদি আপনার ঈমান যদি না থাকে, তাহলে নরকে, তাহলে জাহান্নামে, তাহলে আপনারা আইপিএস হয়ে, রাষ্ট্রপতি হয়ে আপনার পৃথিবীর সম্পদ হস্তগত করে আপনার লাভটা কি? আপনি যদি ঈমানদার যদি না হতে পারেন, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে যদি না পারেন, আপনি যদি নরক থেকে বাঁচতে না পারেন, আসলে আমরা দুনিয়াটাকে যত বুঝেছি, ঈমানকে ততটা বুঝিনি, ইসলামকে ততটা বুঝিনি, যে কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে শিখেছি। আর পবিত্র কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেবেন তারা নরকে যাবে, তারা জাহান্নামে যাবে। অথচ আমরা আজ দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে আমার নাফস থেকে নয়। কি বলছেন? আল্লাহ রাসূল, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার এই সত্তা থেকে বেশি না, আমার এই জান থেকে, জীবন থেকে বেশি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আল্লাহর কসম করে বলছি, তুমি যতক্ষণ না তোমার নিজের জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। মানে প্রকৃত ঈমানদার, পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আপনি এখন আমার নিজের জীবন থেকেও অধিক প্রিয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন, বলো তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তার রাসূল এবং তার পথে সংগ্রাম করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলা তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াত। জি,
আপনি চায়ের দোকান করেছেন, ভাবছেন আপনার রিস্ক কম হবে, আয় কম হবে যদি বিড়ি সিগারেট জর্দা খৈনি না রাখেন। আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পথে সংগ্রাম করা থেকে আপনি ব্যবসাকে বেশি ভালোবাসলেন না? যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসার তাৎপর্য কি? সুপ্রিয় ভাই এবং বোন, প্লাকার্ডে লিখলাম, একটা প্লাকার্ডে লিখলাম আই লাভ মুহাম্মদ। উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ প্লাকার্ডে লেখার জন্য হলো না, এফআইআর হলো না, এর জন্য অনেক ঝামেলা হলো, কারফিউ পর্যন্ত জারি হয়েছিল। স্লোগান, এটা আলাদা প্রসঙ্গ, যে লক্ষ লক্ষ অমুসলমান সাধু সন্ন্যাসী থেকে নিয়ে শিখ, সনাতন ধর্মী, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক বিভিন্ন জনই স্লোগান দিতে শুরু করলো আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। কিন্তু এ ভালোবাসাতে লাভ হবে কিছু? প্লাকার্ডে লিখলেই ভালোবাসা শুধু প্রকাশ পায়? ভালোবাসার অর্থ কি সুপ্রিয় ভাই এবং বোন? ভালোবাসার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল হিসেবে গ্রহণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মান্য করা। আর এ যদি না হয়, একটা বিষয় বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুদাইবিয়ার সন্ধির সময়, সন্ধি হচ্ছে মুশরিকদের সাথে মুসলমানদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, মুশরিকদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে সোহেল বিন আমর উপস্থিত। পত্রনামা লেখা হচ্ছে, পত্রনামা লিখবেন এবং লেখা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহেল বিন আমর বলছে, না, রহমান কে আমরা জানি না। আজকে মুসলমান তাওহীদ বুঝে না। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর গুণবাচক নাম, রহমান এবং রহিম। গুণবাচক নাম তো নামের পাশে হবে, তাই না? ব্যক্তির সাথেই হবে, সত্তার সাথেই হবে। তো আল্লাহর পাশে রহমান এবং রহিম আছে। তো সোহেল বিন আমর তারাও আল্লাহ আল্লাহ বলতো। সে বলছে যে রহমানকে চিনি না, জানি না, তো বিসমিল্লাহির রহমানির রহিমে এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। লিখতে হবে আগে যা লিখতেন, বিসমিকা আল্লাহুম্মা, হি আল্লাহ তোমার নামে আরম্ভ করতেছি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ দয়াময় কৃপাময় আল্লাহর নামে আরম্ভ করছি। ব্যাপারটা একই, এখানে গুণবাচক শব্দ যোগ করা হয়েছিল, এখানে সাধারণ ভাবে আল্লাহর নামে আরম্ভ করা হচ্ছে। পত্রের শুরুতে লেখা হচ্ছে, সোহেল বিন আমর মুশরিক বলছে লেখা হোক বিসমিকা আল্লাহুম্মা। মুসলমানরা বলছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, এটা লিখে দাও, লেখো বিসমিকা আল্লাহুম্মা। বিসমিকা আল্লাহুম্মা লেখা হলো। এবার তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লিখতে বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সোহেল বিন আমর বলছে, যদি আমরা জানবো যে আপনি আল্লাহর রাসূল, তাহলে বিরুদ্ধাচরণ কেন করব? তাহলে বিরুদ্ধাচরণ কেন করব? আমরা তো আপনাকে আল্লাহ রাসূল হিসেবে মানি না। অতএব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিটিয়ে দাও, রাসূলুল্লাহ শব্দটা মিটিয়ে দাও, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূলুল্লাহ মিটিয়ে দিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ তুমি জানো আমি তোমার রাসূল, আমি তোমার রাসূল। আরে প্লাকার্ডে বা কাগজে রাসূলুল্লাহ লিখলেই রাসূলুল্লাহ হবেন? যে প্লাকার্ডে লিখলেই শুনছেন হবেন তো এমনটা না।
বললেন লেখো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখলেন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা হলো। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, সহিহ বুখারী হাদিস নম্বর 2732, মুসনাদ আহমদ 18910। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিষয়কে মেনে নিলেন যেখানে ধর্মের বিন্দু মাত্র শিরকের সাথে সংমিশ্রণ থাকবে না। ধর্মকে বিসর্জন দিতে হবে না। এখানে ধর্মকে বিসর্জন দেওয়া হয় নাই। লিখলেও কাগজে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেও ওটা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না লিখলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সন্ধি যেখানে হচ্ছে শান্তি শৃঙ্খলার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, সেখানে যদি লিখতে যদি সমস্যা হয় মুশরিকদের, লেখার কারণে যদি মুশরিকদের সমস্যা হয়, তাহলে প্রয়োজন নেই। প্রয়োজন নেই। আই লাভ মোহাম্মদ প্লাকার্ড লেখার প্রয়োজন নেই। আপনি কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আপনার জীবন দর্শন বলবে আপনি ভালোবাসেন। আপনি পাক্কা বেনামাজি, আপনি শিরকে জর্জরিত, আপনি বেদাতে জর্জরিত, আর আপনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। মিলাদুন নবী কই? আরে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছেন, এটা সৌভাগ্য সকলের জন্যই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মকে তারিখের সাথে সম্পৃক্ত করেন নাই। এজন্য কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে অদ্যাবধি মতানৈক্য এবং মতভেদ রয়েছে। যে অদ্যাবধি মতানৈক্য এবং মতভেদ রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, ঐতিহাসিকরা ঐক্যমত পোষণ করতে পারেন নাই। আর এজন্যই যে আপনার কোরআন এবং হাদিসে তার তারিখ উল্লেখ নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা মানাননি। মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মকে কিসের সাথে সম্পৃক্ত করেছে জানেন? বারের সাথে, সোমবারের সাথে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারে রোজা রাখা প্রসঙ্গে জিজ্ঞেস করলে বলা হয়, তিনি বললেন এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবার হচ্ছে আমার জন্ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মটাকে বারের সাথে সম্পৃক্ত করেছেন। আপনি ইচ্ছা করলে বারের সাথে প্রতি সোমবার রোজা রাখতে পারেন, মাতম না, মিলাদ না, আপনি রোজা রাখুন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। তাই যতটা শেখ বলার জন্য বলেছিলেন 1 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, টাইমটা বুঝতে পারিনি। আমি আপনাদের বলেছিলাম সময় পেলে আবু হুরায়রা 2টি আয়াতের কারণে হাদিস বর্ণনা করেছেন, অন্যথায় বর্ণনা করতেন না, অন্যথায় বর্ণনা করতেন না। সেই 2টি আয়াত হচ্ছে আপনার সূরা বাকারার 159 এবং 160 নম্বর আয়াত। যেহেতু কিছু প্রশ্ন উত্তর আছে, এজন্য আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ যে আপনারা সে আয়াত দুটি একটু দেখে নেবেন, ব্যাখ্যা বিশ্লেষণটা একটু দেখে নেবেন। আমি শুধু সাধারণভাবে এতটুকু বলি, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা, ভাবার্থটুকু বলছি, নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হিদায়াত যা আমি অবতীর্ণ করেছি। আল্লাহ বলছেন নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ হিদায়াত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য, তা সুস্পষ্ট ভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানত কারীগণও তাদেরকে লানত করে। পবিত্র কোরআনে আল্লাহ, এটা মূলত ইহুদিদের প্রসঙ্গে আল্লাহ তাআলা কথাটা উল্লেখ করেছিলেন, এটা চরমতম ধমক। তো শুধু ইহুদিদের জন্যই এটা নয়, বরং সেই আচরণ যারা করবে তারাই এর অন্তর্ভুক্ত হবে, যে আল্লাহর লানত এবং লানতকারীদের লানত তাদের উপরে। ইহুদিরা যেমন বিধিবিধান গোপন করেছিল, আমরা মুসলিমরা গোপন করছি না, করি না? যে ইসলাম কার জন্য? ইসলাম কার জন্য বলুন? ইসলাম ধর্মটা কাদের জন্য? কি বলছেন? ইসলাম ধর্মটা সমস্ত মানুষের জন্য। এটা আমরা অমুসলিমরা জানে, অমুসলিমদেরকে জানিয়েছি, অমুসলিমদের জানে এটা মুসলমানদের ধর্ম।
তাহলে দুই দিক থেকে মুসলিমদের কাছে আমরা ইসলামের বার্তাটা পৌঁছাইনি, ইসলামকে আমরা ফলো করিনি, ইসলামে আমরা পরিপূর্ণরূপে প্রবেশ হইনি। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ না হওয়ার ফলে ইসলামের আসল চিত্রটা আমাদের আদর্শের দ্বারা মুসলিমরা জানতে পারে না, আর তারপরে তাদের কাছে আমরা প্রচার পাবলিসিটি করে এই কারণেও তারা ইসলাম সম্পর্কে আজ অনভিজ্ঞ। তো আমাদের দুটো কাজ করতে হবে, মুসলিমদের সংস্কারের সাথে সাথে মুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে, তাওহীদের বার্তা পৌঁছে দিতে হবে। আজকে মুসলিমদের উপরে জুলম নির্যাতনের অন্যতম কারণ হলো ইসলাম ধর্মকে কুক্ষিগত করা। মুসলিমরা নিজেদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে, যে কারণে আল্লাহ তাআলার আজকে গজবের সম্মুখীন হতে হচ্ছে মুসলমানদের। আল্লাহ তাআলার গজব থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদের দুটো পন্থায় কাজ করতে হবে, মুসলিমদের সংস্কার সংশোধনের কাছে সাথে সাথে মুসলিমদের কাছে ইসলামের বার্তা, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আর এর জন্য মাদ্রাসার আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, শিল্পপতি, ব্যবসায়ী, ডাক্তার, যে যে পর্যায়ে আছেন, আপনি দাওয়াতের কাজ করতে পারছেন না, আপনার কাছে সম্পদ আছে, এই সম্পদ আপনি দাওয়াতের জন্য খরচ করুন। আপনার কাছে টাকা আছে, টাকা আপনি এই পথে খরচ করুন। আপনার বিবেক বুদ্ধি আছে, আপনি পরামর্শ দিন। আপনার জ্ঞান আছে, আপনি লোকের কাছে পৌঁছতে পারছেন না, আপনি এই জ্ঞান শিক্ষা দিন, পরামর্শ দিন। আপনার শক্তি আছে, পাওয়ার আছে, আপনি পার্শ্বে দাঁড়ান, যে আপনি হক কথা বলুন, আপনি বলতে পারছেন না, শক্তি আছে, পার্শ্বে দাঁড়ান হক কথা বলার জন্য। আমাদের সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, কুসংস্কার, আপনার যতগুলো অন্যায় অপসংস্কৃতি আছে, মদ, জুয়া, লটারি, নেশাদার দ্রব্য আছে, এগুলোর মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাদের সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন।